এই ছকটা পাঠিয়েছি, তোমাদের নোট করে নিতে বলেছিলাম। এই ছকটা, এই ছকটায় তাকাও, ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো। ছকটা দেখো, বিভিন্ন সমগোত্রীয় শ্রেণীর কার্যকারী মূলকের সুন্দর লাগতো না, কানে দিয়ে তুললাম, সুন্দর লাগতো সামিয়া এই ফুলটা। শুনতে পাচ্ছ সবাই? এটা হেডিংটা দেখো, এই ছকের হেডিংটা দেখো সবাই। বিভিন্ন সমগোত্রীয় শ্রেণীর কার্যকারী মূলকের আণবিক সংকেত, গাঠনিক সংকেত। সমগোত্রীয় যৌগ শ্রেণীর সেটা আবার কি সেটা বলছি। যদি 5টা যৌগ 5টাতেই অ্যালকোহল থাকে তাহলে এরা অ্যালকোহলের সমগোত্রীয় শ্রেণী, বা 3টা যৌগ 3টাই কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকে তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সমগোত্রীয় শ্রেণী। এভাবে একই ধরনের কার্যকারী মূলক সম্বলিত যৌগ শ্রেণীদেরকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। এ নিয়ে ডিটেল আলোচনা করা হবে এরপরে। ধরো 4টা যৌগ 4টাতেই অ্যালকোহল যদি কার্যকারী মূলক থাকে তাহলে তারা অ্যালকোহলের সমগোত্রীয় শ্রেণী। 6টা যৌগ 6টাতেই অ্যালডিহাইড কার্যকারী মূলক থাকলে তারা অ্যালডিহাইডের সমগোত্রীয় শ্রেণীর। এইভাবে একই কার্যকারী মূলক সম্বলিত যৌগ শ্রেণীদেরকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। কার্যকারী মূলকের নাম। কার্যকারী মূলক কি? যে মূলক কোন জৈব যৌগের অণুতে থেকে এদের বিক্রিয়া এবং কার্যক্রম নিয়ন্ত্রণ করে সেই মূলককে বলা হয় কার্যকারী মূলক। যেমন এরকম দেখেছো, এই মূলক থাকলে কি অ্যাসিডের মতো বিক্রিয়া করে। এবার যে মূলক জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে এদের বিক্রিয়া এবং কার্যক্রম নিয়ন্ত্রণ করে সেই মূলককে বলা হয় কার্যকারী মূলক। যেমন এই মূলক থাকলে সেটা কি বুঝবা? অ্যাসিডের কার্যকারী মূলক। এ তো 19-এ পড়েছো। কার্যকারী মূলকের নাম, এরপর কার্যকারী মূলকের সংকেত, তারপর আছে কার্যকারী মূলকের গাঠনিক সংকেত, আর লাস্ট কলাম যৌগ শ্রেণীর সাধারণ সংকেত। এটা না পড়লেও চলবে, এটা এমনিতেই পেরে যাবা। এই অংশটা না পড়লেও চলবে, তারপর নোটে লিখে রাখা খারাপ না। এটা আমি পরে বলবো, এটা তুমি এমনিই পেরে যাবা। তাহলে দেখো, সমগোত্রী যৌগ শ্রেণীর নাম অ্যালকেন। কার্যকারী মূলকের নাম হলো কার্বন কার্বন একক বন্ধন। কার্যকারী মূলকের সংকেত যা, কার্যকারী মূলকের গাঠনিক সংকেত কি তাই। এরপর দেখো পরেরটা, সমগোত্রীয় যৌগ শ্রেণীর নাম অ্যালকিন। কার্যকারী মূলকের নাম কার্বন কার্বন দ্বিবন্ধন। কার্যকারী মূলকের সংকেত যা, কার্যকারী মূলকের গাঠনিক সংকেত কি তাই। এরপরেরটা দেখো, সমগোত্রীয় যৌগ শ্রেণীর নাম অ্যালকাইন। কার্যকারী মূলকের নাম কার্বন কার্বন ত্রিবন্ধন। কার্যকারী মূলকের সংকেত যা, কার্যকারী মূলকের গাঠনিক সংকেত তাই। এই লাস্ট কলাম তোমার না পড়লেও চলবে, তারপর আমি বলে যাবো অনেক লাস্টে। দেখো এরপরে দেখো, এগুলো বুঝানোর কিছু নাই, মুখস্থর বিষয়, তারপর আমি কয়েকটা একটু বলে দিই। এরপর সমগোত্রীয় শ্রেণী কি অ্যালকোহল। কার্যকারী মূলকের নাম হলো হাইড্রোক্সিলিক বা অ্যালকোহলিক মূলক। কার্যকারী মূলকের সংকেত হলো এই, আর গাঠনিক সংকেত হলো এই। তোমরা বলতে পারো স্যার এইটা কি? এখানে আসলে যে কটা ফাঁকা হাত সেই কটা আর থাকবে, তুমি এটা এমনিই পারবা। যে কটা ফাঁকা হাত সেই কটা আর থাকবে। আর মানে অ্যালকাইল মূলক, মিথাইল ইথাইল এরা।
দেখো এখানে একটা ফাঁকা হাত একটা আর, যদি দুইটা ফাঁকা হাত থাকতো তাহলে দুইটা আর থাকতো, যেমন এইটা দেখো দুইটা ফাঁকা হাত দুইটা আর। তাহলে এটা আবার একটু দেখো, সমগোত্রীয় যৌগ শ্রেণী হলো অ্যালকোহল, কার্যকারী মূলকের নাম হাইড্রোক্সিল বা অ্যালকোহলিক মূলক, সংকেতেই গাঠনিক সংকেতেই। এই অ্যালকোহল আবার 3 প্রকারের। অ্যালকোহল হতে পারে প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল, সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহল, টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহল। প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহলের কার্যকারী মূলকের নাম হবে 1 ডিগ্রি অ্যালকোহলিক মূলক, সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকারী মূলকের নাম হবে 2 ডিগ্রি অ্যালকোহলিক মূলক, আর টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহলের কার্যকারী মূলকের নাম হবে 3 ডিগ্রি অ্যালকোহলিক মূলক। দেখো প্রতি ক্ষেত্রে দেখো তিনটা একত্রে দেখো তাহলে বুঝতে পারবা। অ্যালকোহল যে কার্বনে যুক্ত আছে তার একটি হাত ফাঁকা থাকলে এটা 1 ডিগ্রি বা প্রাইমারি। অ্যালকোহল যে কার্বনে যুক্ত আছে, জেব তামান্না তোমার সমস্যা কি? স্যার এটা ভুলই হয়ে গেছিল, সরি স্যার। তুমি তো পড়ায় মনোযোগী না। দেখো সবাই দেখো, অ্যালকোহল যে কার্বনে যুক্ত আছে তারা এক হাত ফাঁকা থাকলে 1 ডিগ্রি বা প্রাইমারি। বলতে পারো স্যার ফাঁকা হাতে কি আছে? ফাঁকা হাতে অ্যালকাইল মূলক আছে। তাহলে অ্যালকোহল যে কার্বনে যুক্ত আছে তারা এক হাত ফাঁকা থাকলে 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল। অ্যালকোহল যে কার্বনে আছে তার 2 হাত ফাঁকা থাকলে 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহল। অ্যালকোহল যে কার্বনে আছে সেই কার্বনের 3 হাত ফাঁকা থাকলে 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহল। আর ফাঁকা হাতে কি আছে? অ্যালকাইল মূলক। দেখো এক হাত ফাঁকা একটা অ্যালকাইল, 2 হাত ফাঁকা 2টা অ্যালকাইল, 3 হাত ফাঁকা 3টে অ্যালকাইল। এইভাবে ফাঁকা হাতে অ্যালকাইল মূলক আছে। তাহলে দেখো সবাই আবার বলছি, অ্যালকোহল যে কার্বনে যুক্ত আছে তার এক হাত ফাঁকা থাকলে 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল। অ্যালকোহল যে কার্বনে যুক্ত আছে তার 2 হাত ফাঁকা থাকলে 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহল। অ্যালকোহল যে কার্বনে আছে তার 3 হাত ফাঁকা থাকলে 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহল। ফাঁকা হাতে কি আছে? অ্যালকাইল মূলক। যেমন 1 ডিগ্রি অ্যালকোহলে এক হাত ফাঁকা আছে তাই একটা অ্যালকাইল মূলক যুক্ত আছে। 2 ডিগ্রি অ্যালকোহলে 2 হাত ফাঁকা আছে তাই 2টি অ্যালকাইল মূলক যুক্ত আছে। 3 ডিগ্রি অ্যালকোহলে 3 হাত ফাঁকা আছে তাই 3টে অ্যালকাইল মূলক যুক্ত আছে। আর এই সংকেতেই গাঠনিক সংকেত মনে রাখতে হবে। গাঠনিক সংকেত মনে রাখার একটা কৌশল শোনো। কার্বনের 4 হাত, অক্সিজেনের 2 হাত, হাইড্রোজেনের 1 হাত। এইভাবে আস্তে আস্তে মনে পড়ে যাবে, কয়েকবার রিভিশন দিতে হবে। এই হলো সংকেত, এই হলো গাঠনিক সংকেত। এই সংকেত, এই হলো গাঠনিক সংকেত। তাহলে আবার শোনো, অ্যালকোহল 3 পদের হতে পারে প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল, সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহল, টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহল। নাম হবে 1 ডিগ্রি অ্যালকোহলিক মূলক, এর নাম হবে 2 ডিগ্রি অ্যালকোহলিক মূলক, আর এর নাম হবে 3 ডিগ্রি অ্যালকোহলিক মূলক। অ্যালকোহল যে কার্বনে যুক্ত আছে তারা এক হাত ফাঁকা থাকলে 1 ডিগ্রি। অ্যালকোহল যে কার্বনে যুক্ত আছে তার 2 হাত ফাঁকা থাকলে 2 ডিগ্রি। অ্যালকোহল যে কার্বনে যুক্ত আছে তার 3 হাত ফাঁকা থাকলে 3 ডিগ্রি অ্যালকোহল। আর এগুলো হলো সংকেত। এরপরে আছে গাঠনিক সংকেত। সংকেত, গাঠনিক সংকেত, সংকেত, এরপরে দেওয়া আছে গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত মনে রাখার জন্য এইটা মনে রাখলেই হবে, কার্বনের 4 হাত, অক্সিজেনের 2 হাত, হাইড্রোজেনের 1 হাত। এভাবে হাতে হাতে মিলিয়ে দেবা। আর যে কয় হাত ফাঁকা সেই কয় হাতে কিন্তু আর থাকে। এখানে 1 ডিগ্রি অ্যালকোহলে 1 হাত ফাঁকা একটা আর, আর মানে অ্যালকাইল মূলক। 2 ডিগ্রি অ্যালকোহলে 2 হাত ফাঁকা 2টা আর, 3 ডিগ্রি অ্যালকোহলে 3 হাত ফাঁকা 3টা আর। কারো কোনো প্রশ্ন আছে এখান থেকে? না স্যার। তাহলে এখানে দেখো, এটা সমগোত্রীয় শ্রেণী কি? অ্যালকোহল। নাম হলো হাইড্রোক্সিল বা অ্যালকোহলিক মূলক। সংকেতেই গাঠনিক সংকেত হলো এই।
এইটা দেখো, লাস্টে লাস্টে তোমরা যেটা লিখেছো সেইটা একটু দেখো। বলতে পারো স্যার এই দুটো তো একই। এখানে লাস্টে 16 নম্বর সমগোত্রীয় শ্রেণী কি? ফেনল। নাম কি? ফেনোলিক হাইড্রোক্সিল মূলক, সংকেতেই গাঠনিক সংকেতেই। এই ফেনল C6H5 বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এটাকে ফিনাইল বলা হয়। ফিনাইল মূলকের সাথে ওইচ থাকলে এটাকে বলা হয় ফেনল। তাহলে একটু আগেরটা আর এইটার মধ্যে পার্থক্য নাই কোনো, একই একই কার্যকারী মূলক, কিন্তু আলাদা করে লিখলো কেন? প্রয়োজনে একটু আগেরটা আবার দেখো। এই দেখো একই না? এইটা যা, আর এই মাত্র যেটা দেখালাম সেটা তো হুবহু এক। দেখো পার্থক্যটার মধ্যে পার্থক্য হলো এই যে বেনজিন চক্রে যে অ্যালকোহল থাকে সেটা হলো অ্যারোমেটিক অ্যালকোহল। এ নিয়ে আমরা পরে ডিটেইল আলোচনা করব। অ্যারোমেটিক অ্যালকোহল এরা অম্লীয় পদার্থ, অ্যাসিডীয় পদার্থ। তাহলে অ্যারোমেটিক অ্যালকোহল অম্লীয়। আর এর আগে যে অ্যালকোহল পড়েছি সেটা অ্যারোমেটিক না, এলিফেটিক। এলিফেটিক অ্যালকোহল নিরপেক্ষ। তাহলে এটা এলিফেটিক অ্যালকোহল, অ্যারোমেটিক না। বেনজিন চক্র থাকলে অ্যারোমেটিক আর না থাকলে এলিফেটিক। এইভাবে মনে রাখো, এ নিয়ে আবার পরে ডিটেইল আলোচনা করা হবে। কে এলিফেটিক আর কে অ্যারোমেটিক তা শেখানো হবে। তাহলে বলো এলিফেটিক অ্যালকোহল না কি? নিরপেক্ষ। আর অ্যারোমেটিক অ্যালকোহল কি? অম্লীয়। অম্লীয়। তো কার্যকারীমূলক না, কার্যক্রম এবং ধর্ম বিক্রিয়া আলাদা, তো এই জন্য আলাদা করে বসানো হয়েছে, কিন্তু মূলক কিন্তু এক। একটা নিরপেক্ষ, এই এলিফেটিক অ্যালকোহল নিরপেক্ষ, আর এরপরে যেটা অ্যারোমেটিক সেটা অম্লীয়, এই জন্য আলাদা করে বসানো হয়েছে। এরপর দেখো ভালো করে, এগুলো বোঝানোর কিছু নাই, তোমার মনে রাখতে হবে। আর তোমার একবারে মুখস্থ হবে না, আস্তে আস্তে হয়ে যাবে। সমগোত্রীয় শ্রেণী কি? অ্যালডিহাইড। কার্যকারী মূলকের নাম কি? অ্যালডিহাইড মূলক। সংকেত হলো এই, গাঠনিক সংকেত হলো এই। আর তোমরা তো জানোই যে কটা ফাঁকা হাত সেই কটা আর। তারপরে দেখো এইটা দেখো, সমগোত্রীয় শ্রেণী কি? কিটোন। কার্যকারী মূলকের নাম হলো কিটোনিক মূলক। সংকেতেই, গাঠনিক সংকেতেই। আর যে কটা ফাঁকা হাত সেই কটা আর। আর মানে অ্যালকাইল মূলক। সমগোত্রীয় শ্রেণীর নাম হলো কার্বক্সিলিক অ্যাসিড। কার্যকারী মূলকের নাম হলো কার্বক্সিল মূলক। এটা সংকেত, এটা গাঠনিক সংকেত। এগুলো মনে রাখতে হবে স্রেফ। আর যে কটা ফাঁকা হাত সেই কটা আর। সমগোত্রীয় শ্রেণী হলো অ্যালকাইল সায়ানাইড। কার্যকারী মূলকের নাম সায়ানাইড মূলক বা নাইট্রাইল মূলক। ম্যাক্সিমাম নাইট্রাইল মূলকই বলা হয়, আধুনিক নিয়মে সব নাইট্রাইল, সায়ানাইড বলেই না, বললে চলে। সায়ানাইড মূলক বা নাইট্রাইল মূলক। সংকেত হলো এই, গাঠনিক সংকেত এই। যে কটা ফাঁকা হাত সেই কটা আর থাকবে। সমগোত্রীয় শ্রেণী হলো অ্যাসিডামাইড। সমগোত্রীয় শ্রেণীর কার্যকারী মূলকের নাম হবে অ্যামাইড মূলক। সংকেত হলো এই, আর গাঠনিক সংকেত হলো এই। আর যে কটা ফাঁকা হাত সেই কটা আর থাকবে। এইটার সাথে মিলিয়ে নিতে পারো, তাহলে একেবারে হুবহু মিলবে। এটা যে কটা হাত সেই ফাঁকা হাতে সেই কটা আর। সমগোত্রীয় যৌগ শ্রেণী ইথার। কার্যকারী মূলকের নাম হলো ইথার মূলক। সংকেত হলো এই, গাঠনিক সংকেত হলো এই।
বলতে পারো স্যার এখানে তো যে কয়টা ফাঁকা আছে সেই কয়টা আর না, এই কার্বনে 3টা করে হাইড্রোজেন আছে, আর এই টোটালটা কার্বন হাইড্রোজেনের শিকল যেটা সেটা আর, ধরো এই কার্বনে 3টা হাইড্রোজেন আছে মিথাইল, এটা একটা আর, এই কার্বনে 3টা হাইড্রোজেন আছে মিথাইল, এটা একটা আর, এবার মিথাইল মূলক কি আর। এই জন্য এই লাস্টের এটা না পড়লেও চলে, এটা অনর্থক হয়ে গেছে, এটা আমরা নামকরণ এমনিই পেরে গেছি, লাস্টে এটা না পড়লেও চলবে, কিন্তু আমি বুঝাই দিতেছি এটা এই কার্বনে যদি 3টা হাইড্রোজেন থাকে তাহলে মিথাইল, এটা একটা আর অ্যালকাইল মূলক, আবার এই কার্বনেও 3টা হাইড্রোজেন থাকলে মিথাইল, সেটা আরেকটা আর অ্যালকাইল মূলক, এইভাবে লেখা হয়। তারপরে তারপরে দেখো, অপেক্ষা করো একটু। অ্যামিন, এই অ্যামিন সমগোত্রীয় শ্রেণী হলো অ্যামিন, কার্যকারী মূলকের নাম হলো অ্যামিন মূলক, কার্যকারী মূলকের সংকেত হলো এটা, গাঠনিক সংকেত হলো এটা, আর যে কটা ফাঁকা হাত থাকবে সে কটা আর। আবার বলছি, সমগোত্রীয় শ্রেণী অ্যামিন, কার্যকারী মূলকের নাম হলো অ্যামিন মূলক, কার্যকারী মূলকের সংকেত হলো এই, আর গাঠনিক সংকেত হলো এই, আর যে কটা ফাঁকা হাত সেই কটা আর থাকে। কিন্তু অ্যামিন আবার 3 প্রকারের, অ্যামিন গুলো আবার 3 প্রকারের হয়। প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যামিন, সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যামিন, টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যামিন। এই অ্যামিন গুলো 3 প্রকারের হয়, আবার বলছি, প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যামিন, সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যামিন, টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যামিন। নাম হলো, প্রাইমারির নাম 1 ডিগ্রি অ্যামিন মূলক, সেকেন্ডারির নাম 2 ডিগ্রি অ্যামিন মূলক, টারশিয়ারির নাম 3 ডিগ্রি অ্যামিন মূলক। অ্যামোনিয়ার একটা হাত ফাঁকা, এইভাবে মনে রাখবা, ফাঁকা হাতে কি আছে? অ্যালকাইল মূলক অর্থাৎ কার্বন আছে। অ্যামোনিয়ার একটা হাত ফাঁকা থাকলে প্রাইমারি অর্থাৎ 1 ডিগ্রি, 2 হাত ফাঁকা থাকলে 2 ডিগ্রি, আর 3 হাত ফাঁকা থাকলে 3 ডিগ্রি। আবার দেখে নাও, স্পষ্ট করে দিচ্ছি, অ্যামোনিয়ার 1 হাত ফাঁকা থাকলে 1 ডিগ্রি, 2 হাত ফাঁকা থাকলে সেকেন্ডারি বা 2 ডিগ্রি, আর 3 হাত ফাঁকা থাকলে টারশিয়ারি বা 3 ডিগ্রি। সোজা কথা, অ্যামোনিয়ার 1 হাত ফাঁকা 1 ডিগ্রি বা প্রাইমারি, 2 হাত ফাঁকা 2 ডিগ্রি বা সেকেন্ডারি, 3 হাত ফাঁকা 3 ডিগ্রি বা টারশিয়ারি। আর এটা সংকেত, এটা গাঠনিক সংকেত, এটা সংকেত, এটা গাঠনিক সংকেত। এখানে একটু ফ্লুইড থাকলে একটু সেরে নিও, এখানে একটু বইতে ভুল আছে, এই বন্ডটা এখানে হবে না, এই বন্ডটা এটা দেওয়া উচিত না, এইটা তাহলে সংকেত আর গাঠনিক সংকেত এক হয়ে যায়, এই বন্ডটা হবে না, এটা হাইড্রোজেনটা একটু ক্লোজার করে দিও, অর্থাৎ এই হাইড্রোজেনটা এইখানে আসবে, পরে ফ্লুইড থাকলে সেরে নিও। এটা হলো সংকেত, এটা গাঠনিক সংকেত। এই হাতটা দেওয়া উচিত না, কিন্তু এখানে তো হাত দিয়ে দিছে, দেখো এই বইয়ের চিত্রটা এরকম আছে, হাতটা আসবে এইখানে, যাই হোক দেখো এখন এইটার এই সংকেত, এই গাঠনিক সংকেত, কোন কোন আছে যাদের সংকেতও যা গাঠনিক সংকেতও তাই। তারপরে দেখো, সমগোত্রীয় শ্রেণী অ্যাসিড ক্লোরাইড, কার্যকারী মূলকের নাম অ্যাসিড ক্লোরাইড মূলক, এটা সংকেত, এটা গাঠনিক সংকেত। আর তোমরা তো জানোই যে কয় হাত ফাঁকা সেই কয়টা আর থাকে। এরপরে দেখো, এগুলো না বুঝালেও হতো, তোমাদের মুখস্থর বিষয়, তারপর আমি একবার বলে যাচ্ছি।
এ তোমার মনে রাখতে হবে, স্রেফ মুখস্থ করতে হবে। আর হায়ার ক্লাসে পড়লে এগুলো আবার দেখতে পাবা, স্পেক্ট্রোমিটার দিয়ে দেখাবে কোনটার কেমন কি বন্ড আছে, কার কেমন সংকেত হয়, এগুলো স্পেক্ট্রোমিটার দিয়ে নির্ণয় করবা হায়ার ক্লাসে উঠে। আপাতত স্রেফ মুখস্থ। সমগোত্রীয় শ্রেণী অ্যাস্টার, কার্যকারী মূলকের নাম অ্যাস্টার মূলক, এটা সংকেত, এটা গাঠনিক সংকেত। বলতে পারো স্যার আর 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 প্রাইম কেন করছে? তোমরা তো জানোই যে কয়টা ফাঁকা হাত সেই কয়টা আর দিতে হয়। এই দুইটা আর অর্থাৎ অ্যালকাইল মূলক ভিন্ন প্রকারের হতে পারে, তাই একটা আর দ্বারা একটা আর প্রাইম দ্বারা প্রকাশ করা হয়েছে। একটা আর ধরো 2 কার্বনের, একটা আর 3 কার্বনের, একটা আর 1 কার্বনের, একটা 4 কার্বনের, এভাবে ভিন্ন প্রকারের হতে পারে, তাই একটাকে আর লেখছে, একটাকে আর প্রাইম। আর মানে অ্যালকাইল, তা তো জানোই, মিথাইল ইথাইল ইত্যাদি। তাহলে আবার দেখো অ্যাস্টার, এটা হলো সমগোত্রীয় শ্রেণী, এটা হলো কার্যকারী মূলকের নাম, কার্যকারী মূলকের সংকেত, কার্যকারী মূলকের গাঠনিক সংকেত, আর যে কয়টা ফাঁকা হাত সেই কয়টা আর। অ্যাসিড অ্যানহাইড্রাইড, কার্যকারী মূলকের নাম হলো অ্যানহাইড্রাইড মূলক, এটা হলো সংকেত, এটা গাঠনিক সংকেত। যে কটা ফাঁকা হাত সেই কটা আর দিতে হবে। সমগোত্রী শ্রেণী নাইট্রো যৌগ, কার্যকারী মূলকের নাম নাইট্রোমূলক, এই সংকেত, এই গাঠনিক সংকেত। তীর চিহ্ন তো মনে আছে, সন্নিবেশ বন্ধন। আর যে কটা ফাঁকা হাত সেই কটা আর, একটা ফাঁকা হাত একটা আর। আর এই লাস্টে 16 নম্বর তো আমি বলে গেলাম একটু আগে। সমগোত্রী শ্রেণী ফেনল, কার্যকারী মূলকের নাম ফেনলিক হাইড্রোক্সিল মূলক, এই কার্যকারী মূলকের সংকেত, এই গাঠনিক সংকেত। এখানে কিন্তু যে কটা ফাঁকা হাত সেই কটা আর না, অ্যারোমেটিক চক্র অর্থাৎ বেনজিন চক্র থাকবে, এটা ব্যতিক্রম। এটা কিন্তু ফাঁকা হাতে আর নাই, খেয়াল করো, বেনজিন চক্র আছে। এগুলো আস্তে আস্তে হয়ে যাবে, তোমরা ঘাবড়ে যেও না, আস্তে আস্তে হয়ে যাবে, বেশ খানিকটা আমরা পড়েও ফেলছি এর আগে। এখন নামকরণ আমরা একটি যোগে একটি কার্যকারী মূলক সম্বলিত যে নামকরণ আছে সব শিখে ফেলছি, কিন্তু একই যোগে একাধিক কার্যকারী মূলক থাকতে পারে, তখন কি করবা শোনো, একটু ভালো করে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে আমাদের নামকরণ শেষ হবে। এই একটা অগ্রগণ্যতার ক্রমের একটা সিরিজ দেওয়া আছে, অগ্রগণ্যতার ক্রম বলা হয় এটাকে। দেখা যায় টোটালি, দেখা যায় তোমাদের, না ছোট হয়ে গেছে খুব? স্যার দেখা যায় স্যার। তোমরা যারা নোট করেছো প্রয়োজনে নোট খাতাটিও সামনে নাও, নোট খাতাটিও সামনে নাও। এই যে সারণীটা, এটা তো তোমরা একই পৃষ্ঠায় লিখেছো তাই না? স্যার এক পৃষ্ঠায় ধরেছে। একই পৃষ্ঠায় তো তুলতে পেরেছো তাই তো? একই পৃষ্ঠায় তোলার কথা আমি বলেছিলাম। শোনো, একই যোগে একাধিক কার্যকারী মূলক থাকতে পারে, একই যোগে একাধিক কার্যকারী মূলক থাকলে কিভাবে নামকরণ করবা সেই বিষয়টা শোনো। এক্ষেত্রে অগ্রগণ্যতার ক্রম দেওয়া আছে, দেখো একটা তীর চিহ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছ? এটা তীর চিহ্ন দেওয়া আছে, নিচ থেকে উপর দিকে একটা তীর চিহ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। অগ্রগণ্যতার ক্রমে দুইটা কার্যকারী মূলক বা তিনটা কার্যকারী মূলক বা চারটা কার্যকারী মূলকের মধ্যে যেটা উপরে থাকবে সে হলো প্রধান। প্রধান মানে সাফিক্স। যেমন এই দুইটা ধরো আমাদের দেওয়া আছে, এই দুইটার মধ্যে উপরে কে? সেই প্রধান, আর নিচে যে সে অপ্রধান।
কিন্তু আমাদের যদি এই দুইটা দেওয়া থাকতো, তাহলে এই দুইটার মধ্যে উপরে কে? অ্যালকোহল। এই অ্যালকোহল প্রধান। দেখো এই তিনটা কার্যকারী মূলক দেওয়া আছে আমাদের, ধরো এদের মধ্যে উপরে কে? সেই প্রধান, আর বাকিরা সব অপ্রধান। ঠিক আছে, তাহলে বলো তোমরা এই দুইটার মধ্যে উপরে কে? এই দুইটার মধ্যে অ্যামাইড উপরে, তাই অ্যামাইডটাই কি? প্রধান। আর নিচে যেটা সেটা অপ্রধান। প্রধান যে সেটা সাফিক্স, আর অপ্রধান যে সেটা প্রিফিক্স, তা তো জানো। এখন দেখো হেডিং দেখো, এই ক্রোম দেওয়া আছে, ক্রোম দেওয়া আছে, ভয় পেও না, আমি এটা কৌশল বলবো। ক্রোম দেওয়া আছে, দেখো ক্রোম দেওয়া আছে। এই ক্রোমটা কি লেখা দেখা যায় না? রেকর্ডিং লেখায় ঢাকা পড়ছে, দেখা যায় তোমাদের? এই ক্রোম লেখা আছে নিচ থেকে উপরের দিকে, ক্রোমের যে উপরে সেই প্রধান। যাই হোক, হেডিংটা দেখো, ক্রোম, তারপর লেখা আছে সমগোত্রীয় শ্রেণী, তারপর লেখা আছে কার্যকারী মূলকের নাম, তারপর লেখা আছে মূল মূলকের পূর্বে বসলে যে নাম হবে, অর্থাৎ অপ্রধান মূলকের নাম। অপ্রধান মানে প্রিফিক্স। আর মূল মূলকের পরে বসলে যে নাম হবে প্রধান মূলকের নাম। প্রধান মূলকের নাম কি মনে আছে? বোটানিতেও পড়ছো মনে হয় এটা। প্রধান মূলকের নাম কি বলা হয়? সাফিক্স। পড়ছো না বোটানিতে এটা? জি স্যার। তাহলে আবার দেখো হেডিংটা, ক্রোম দেওয়া আছে এখানে, সিরিয়ালি ক্রোম দেওয়া আছে একটা একটা করে। তারপর লেখা আছে সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী কি? একই কার্যকারী মূলক সম্বলিত যৌগ শ্রেণীদেরকে বলে সমগোত্রীয় শ্রেণী। এরপর দেওয়া আছে কার্যকারী মূলক, তারপর দেওয়া আছে মূল মূলকের পূর্বে বসলে যে নাম হবে সেটা, অর্থাৎ অপ্রধান মূলকের নাম। আর মূল মূলকের মানে মূল নামের পরে বসলে যে নাম হবে সেটা, অর্থাৎ প্রধান মূলকের নাম। তাহলে আবার দেখো, এটা মূল নামের পূর্বে বসলে যে নাম হবে বা অপ্রধান মূলকের নাম, আর মূল নামের পরে বসলে যে নাম হবে বা প্রধান মূলকের নাম। এখন এই দুইটার মধ্যে উপরে কে বলো? সে প্রধান। অ্যালডিহাইড প্রধান, যে উপরে থাকবে সে প্রধান। প্রধান হিসাবে নাম কি? অ্যাল বা ন্যাল। আর নিচে কে? অ্যালকোহল। অ্যালকোহল অপ্রধান। অপ্রধান হিসাবে নাম কি? হাইড্রোক্সি। বলো তোমরা বলো, এই দুইটার মধ্যে যে উপরে সে কি? প্রধান না অপ্রধান? প্রধান। তার নামের শেষে অ্যাল বা ন্যাল বসবে। এখানে নয় জফলাটা দেয় নাই, তোমরা একটু দিয়ে নিও। অ্যাল বা ন্যাল বসবে নামের শেষে। আর নিচে কে? অ্যালকোহল। অ্যালকোহল হলো অপ্রধান, অপ্রধানের নাম হবে হাইড্রোক্সি। তাহলে প্রধান হলে এক নাম, অপ্রধান হলে আরেক নাম। এখন এই দুইটার মধ্যে উপরে কে? অ্যালকোহল সে প্রধান। অ্যালকোহল প্রধান, নাম কি? অল বা নল। আর নিচে হলো অ্যামিন। অ্যামিন হলো অপ্রধান, হবে কি? অ্যামিনো। তাহলে প্রধান হলে এক নাম, অপ্রধান হলে আরেক নাম কিন্তু। তাহলে তোমরা আমাকে একটু ইন্টারভিউ দাও।
নিচেও কিন্তু আছে, নিচেও আছে, সব তো আর আমি শো করতে পারতেছি না, নিচেও আছে। এখন বলো এই দুইটার মধ্যে উপরে কে? কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড। সে প্রধান, প্রধান হিসেবে নাম কি? ওইক অ্যাসিড। ওইক অ্যাসিড। আর নিচে অ্যালডিহাইড অপ্রধান, অপ্রধান হিসেবে নাম কি? ফরমাইল। 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 এখন তোমরা বলবা এই দুইটার মধ্যে উপরে কে? নাইট্রাইট। 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 সে প্রধান, প্রধান হওয়ার কারণে তার নাম হলো নাইট্রাইল। নাইট্রাইল। আর নিচে অ্যালকোহল না অপ্রধান, অপ্রধান হলে কি এই নাম হবে? হাইড্রোক্সি। হাইড্রোক্সি। এই অপ্রধান হিসেবে নাম হবে কি? হাইড্রোক্সি। এখন দেখো 6 আর 7 মধ্যে উপরে কে? 6 অ্যালডিহাইড। 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 6 অ্যালডিহাইড, সে প্রধান। অ্যাল বা নেল, সরয় জফলে আকার এল বা নয় জফলে আকার নেল, একটু বানানটা একটু ভুল আসছে, এল বা নেল হবে, ঠিক করে নিও, এল বা নেল। তাহলে প্রধান হিসাবে তার নাম এল বা নেল। আর নিচে যে সে অপ্রধান, অপ্রধান হিসাবে নাম হবে কি? অক্সো বা কিটো। ঠিক আছে, তাহলে ফাইনালি বলো এই দুইটার মধ্যে উপরে কে? অ্যামাইড। অ্যামাইড। যে উপরে সে প্রধান, অ্যামাইড হবে, অ্যামাইড। নাম হবে কি? অ্যামাইড। অ্যামাইড। আর নিচে যে অ্যালডিহাইড, সে প্রধান, ফরমাইল। প্রধান না অপ্রধান? অপ্রধান। নাম হবে কি? ফরমাইল। ঠিক আছে, এখন আরেকটা জিনিস জেনে রাখো, যে প্রধান সে কি মূল নামের পরে বসবে, আর যে অপ্রধান সে কি মূল নামের পরে বসবে না পূর্বে বসবে? দেখো পূর্বে বসবে। এখন এই দুইটার মধ্যে উপরে কে? অ্যালডিহাইড। তাহলে সে কি অপ্রধান? প্রধান। প্রধান, সে অপ্রধান, প্রধান, তাই নাম হবে অ্যালবানেল। আর কিটোনটন নিচে সে অপ্রধান, অপ্রধান হিসেবে নাম হবে কি? অক্সো বা কিটো। এইভাবে টোটাল ছক মনে রেখে তোমার পক্ষে অ্যান্সার করা অসম্ভব কাজ। টোটাল ছকের ধারাবাহিক ক্রম মনে রেখে, অগ্রতার ক্রমে কে উপরে কে নিচে আছে ধারাবাহিক ক্রম মনে রেখে এটা এইভাবে করা একটু টাফ। আর এইটা একটু ভুল আছে কিন্তু, এটা 12 হবে 13, 13 হবে 12, বইতে ছাপায় ভুল উঠছে। আমি একটু সেরে দিয়েছি, 12 হবে 13, 13 হবে 12, এইভাবে সেরে দিয়েছি। যাই হোক, এখন এই ছক মনে রেখে তোমার পক্ষে অ্যান্সার করা অসম্ভব কাজ। পরীক্ষার সময় এলোমেলো হয়েই যেতে পারে। এত কিছু তো আর লাগে না, এত কিছু অ্যাডমিশন টেস্ট পর্যন্ত লাগে। কিছু কিছু মূলক তো আমাদের সিলেবাসে নেই। যে দেখো না, অয়েল সালফার আর হাইড্রোজেন, এটা অপ্রধান হিসাবে নাম মার্কআপটা, প্রধান হিসাবে থায়োল, এগুলো আমাদের সিলেবাসেই নেই। তারপর আমি সব দেখিয়ে দিলাম, এখানে সব আছে। এখন একটা কৌশল শোনো, এই কৌশলে তোমার কাজ চলে যাবে। এটা কোনো বিজ্ঞানসম্মত কথা না, কিন্তু ইন্টারমিডিয়েট পড়া ঠিকঠাক মতো হয়ে যাবে। দুই এক ক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া এটা দিয়ে তুমি কাজ চালিয়ে যেতে পারবা। এই কৌশলটা দেখো।
এই দুইটা কার্যকারীমূলক তোমার আছে। এই দুইটা কার্যকারীমূলকের মধ্যে যার ভর বেশি সে প্রধান। এইটায় যে ভর, এইটা যে ভর, এটা আছে, ওইটা একটা বন্ড আছে আরেকটা, যাই হোক এইটার যে ভর, এইটার যে ভর, এই দুইটার মধ্যে এটার ভর বেশি, এটার ভর কম, কারণ এখানে একটা কার্বন, একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন, আর এখানে কি কার্বন আর অক্সিজেন, তাহলে যার ভর বেশি সেই প্রধান। এইভাবে তুমি কাজ চালিয়ে যেতে পারবা, একেবারে ইন্টারমিডিয়েট কোর্স ঠিক মতো হয়ে যাবে। যেমন এই দুইটা কার্যকারীমূলক, এই দুইটার মধ্যে ভর বেশি কোনটার? এইটার, CHO সে প্রধান। যেমন এই দুইটা কার্যকারীমূলক, এই দুইটার মধ্যে ভর বেশি কোনটার? সে প্রধান। তারপর দেখো অ্যালডিহাইড, কার্বনের ভর 12, অক্সিজেন 1, হাইড্রোজেন বললাম, হাইড্রোজেন 1, অক্সিজেন 16, কার্বন 12, হাইড্রোজেন 1, অক্সিজেন 16, কার্বন 12, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, অক্সিজেন 16। তাহলে এদের মধ্যে ভর বেশি কোনটার? তিনটাও কার্যকারীমূলক। যার ভর বেশি সে প্রধান, আর বাকি দুইটাও থাকতে পারে অপ্রধান, বাকিরা অপ্রধান। যেমন এই একটা কার্যকারীমূলক, এই একটা, আর এই একটা, এদের মধ্যে এইটার ভর বেশি, যে ভর বেশি সে প্রধান, আর বাকিরা অপ্রধান। এবার একাধিক অপ্রধান হতে পারে, প্রধান একজনই বা একটাই, আর বাকিরা সবাই কি অপ্রধান। আর আমরা একটু আগে শিখে আসলাম যে প্রধান সেটি কি মূল নামের আগে আগে বসে না পরে বসে? এই দেখো, পরে অপ্রধান কি মূল নামের ঠিক আছে। এখন আমরা প্র্যাকটিস করি, অল্প কিছু প্র্যাকটিস করি এই অনুযায়ী। আমরা কিছু প্র্যাকটিস করি। লেখো কিছু যৌগ, হেডিং লেখো, একাধিক কার্যকারী মূলক সম্বলিত যৌগের নামকরণ। এর আগে কিন্তু একটা কার্যকারী মূলক ছিল, সব অ্যালকোহল, সব অ্যালডিহাইড, সব অ্যাসিড, মনে আছে? একাধিক কার্যকারী মূলক এর আগে ছিল না। লেখো, হেডিং লেখো, একাধিক কার্যকারী মূলক সম্বলিত যৌগের নামকরণ। এইটা লেখো, বা একটু সহজ করে দিই, এটা একটু সহজ করে দিই। এইটা লেখো আগে, এই দুটোর মধ্যে উপরে কে বলো, শখ দেখে বলো। OH
উপরে অ্যালকোহল, সে প্রধান, তাকে কম নম্বরে ফেলবা। প্রধানকে কম নম্বরে ফেলে নাম্বারিং করবা। এটা কিন্তু এই ভারী নিয়ম মানে নাই, একটু ব্যতিক্রম আছে। উপরে যে সে প্রধান, তাহলে এটার নাম হবে 5 কার্বনের শিকল পেন্ট। এইটার অ্যালকাইনের অপ্রধান হিসেবে নাম কি? আইন। পেন্ট কততে আইন? 4 আইন। আর এইটার প্রধান হিসেবে নাম কি? যাকে কম নম্বরে ফেলছি, যে উপরে আছে সে প্রধান, প্রধান হিসেবে নাম কি? হাইড্রোক্সি। এটা নাম কি বলো? অল বা নল। অল বা নল, যা লেখো অল। যে প্রধান তাকে মূল নামের পরে বসানো হয়েছে, যে অপ্রধান তার মূল নামের পূর্বে বসানো হয়েছে। সাফিক্স প্রিফিক্স এই নিয়ম ফলো করা হয়েছে। এইটার ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম, এইটার ভর বেশি, এইটার ভর কম। এবার ভারী বিষয়টা যে সব ক্ষেত্রে মেলবে তা কিন্তু না, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার কাজ চলে যাবে। এই ব্যতিক্রম গুলো প্র্যাকটিস করলে পারবে। এটা দেখো, এই দুইটা কার্যকারী মূলকের মধ্যে কে উপরে অবস্থিত? সে প্রধান, তাকে কম নম্বরে ফেলবা। সে প্রধান, সে মূল নামের পরে বসবে। আর অ্যালকাইন অপ্রধান, সে মূল নামের পূর্বে বসবে। এটা পরপদ, এটা পূর্বপদ, সাফিক্স প্রিফিক্স। এখন দেখো, পেন্ট 5 কার্বন শিকল পেন্ট 4 না 5 এ আইন? 5 বলবো না 4 বলবো? 4 স্যার। আর 1 টন কার্বনে কি? অল বা নল। এটা প্রধান হিসেবে নাম কি? অল বা নল। তাহলে যে প্রধান তাকে পরে বসানো হয়েছে মূল নামের, আর যে অপ্রধান তাকে পূর্বে বসানো হয়েছে। এরপরে তোমাদের দিয়ে কাজ করাই। এই কিটোনকে আমরা এইভাবে দিতে পারি, কিন্তু কিটোন সিও গ্রুপ না, এটা বন্ড দিয়ে দেখাতে পারি। সিও কিটোন। এদের মধ্যে ভারী কোনটা? এই দুটোর মধ্যে ভারী কোনটা? সে প্রধান, তাকে কম নম্বরে ফেলবা। ম্যাক্সিমাম ক্ষেত্রে ভারী নিয়মটা মিলবে। তাহলে যে ভারী সে প্রধান, আর যে ভারী না সে অপ্রধান। অপ্রধানের হিসাবে নাম কি? কিটোনের নাম কি? অক্সো না? 2 অক্সো। আর অ্যাসিডে তো আর নাম্বারিং করে না। কয় কার্বন বিশিষ্ট অ্যাসিড? 4 কার্বনের অ্যাসিড না বিউটানোইক অ্যাসিড? অ্যাসিডে তো আর নাম্বারিং করে না, করে? স্যার ওখানে অক্সো না লিখে কিটো লেখা যাইতো না? অক্সো আর কিটো তো একই কথা, অবলিক আছে না? এত জিজ্ঞেস করো কেন? অক্সো আর কিটো একটা লেখলেই হলো। বিউটানোইক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড। অ্যাসিডে তো আর নাম্বারিং করে না। অক্সো আর কিটো এক কথা না, অবলিক দেওয়া আছে দেখো। টু অক্সো বিউটানোইক অ্যাসিড, যে অপ্রধান তারা এক নাম, আর প্রধান হিসাবে এক নাম। ওইক অ্যাসিড কিন্তু প্রধান হিসাবে ওইক অ্যাসিড উচ্চারণ করা হয়েছে দেখো। প্রধানটা পরপদ, মূল নামের পরে বসে, আর অপ্রধানটা পূর্বপদ, মূল নামের পূর্বে বসে।
তাহলে এইটা তোমরা ট্রাই করে বলো। বলো। কে প্রধান? যে ভারী, তাকে কম নম্বরে ফেলবো। আর তাহলে অ্যালকোহল তো অপ্রধান, তাহলে এটার নাম কি হতে পারে বলো তো? অপ্রধানের কিন্তু এক নাম আর প্রধানের আরেক। 2-অক্সো অক্সো কেন? এটা অপ্রধান হিসেবে কি অক্সো? দেখো, হাইড্রক্সি। 2-হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড। 2-হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড না, এটা অপ্রধান হিসাবে তো হাইড্রক্সি নাম। 2-হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড। কয় কার্বন বিশিষ্ট অ্যাসিড? 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড প্রোপানোয়িক অ্যাসিড। টু হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড। প্রধান পরে বসানো হয়েছে, প্রধানের নামের শেষে কিন্তু ওইক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, আর এটা তো অপ্রধান হিসাবে হাইড্রক্সি নাম। তারপরে এইটা একটু বলো তো তোমরা। যে ভারী সেই তো প্রধান, তাহলে ভারী যে যে প্রধান তাকে কম নম্বরে ফেলে নাম্বারিং করতে হবে। তাহলে এটা কি? এটা অপ্রধান হিসাবে নাম কি? অপ্রধান হিসাবে নাম কি বলো? 3-অ্যামিনো বিউটানোয়িক অ্যাসিড। 3-অ্যামিনো বিউটানোয়িক অ্যাসিড। 3-অ্যামিনো বিউটানোয়িক অ্যাসিড। থ্রি অ্যামিনো বিউটানোয়িক অ্যাসিড। তাহলে সেই অনুযায়ী এইটা বলবা তোমরা। এই 3টা কার্যকারী মূলক আছে, এদের মধ্যে ভারী কোনটা? CHO। আর বাকি ভারীর যেটা সেটা প্রধান, তাকে কম নম্বরে ফেলে নাম্বারিং করতে হবে। ভারী যেটা সেটা প্রধান যেহেতু, সেটাকে কম নম্বরে ফেলে নাম্বারিং করতে হবে। আর বাকি অপ্রধান। অ্যালফাবেটিক ক্রম অনুযায়ী হাইড্রক্সোর এইচ আর অক্সোর কি ও, বর্ণমালার ক্রম অনুযায়ী কোনটা আগে আসবে? এইচ এর পর ও না? 3 হাইড্রক্সি
2 অক্সো, এটা তো অক্সো বা কিটো, আর এটা কয় কার্বন অ্যালডিহাইড? 4 কার্বনের। বিউটা অ্যালডিহাইড থাকলে কি ন্যাল বা অ্যাল। 3 হাইড্রোক্সি 2 অক্সো বিউটানল। এইভাবে অপ্রধান একাধিক থাকলে বর্ণমালার ক্রম অনুযায়ী যার নামের প্রথম অক্ষর আগে আসে তাকে আগে লিখতে হবে, আর যার নামের প্রথম অক্ষর পরে আসে তাকে পরে লিখতে হবে। এরপরে এইটা তোমরা একটু ট্রাই করো তো। এই দুইটার মধ্যে ভারী কে? CONH2 সে প্রধান। তাহলে শক মুখস্থ করা লাগে না তো পুরোটা। তাহলে এটা কি হতে পারে নাম বলো তো একটু। ফোর অপ্রধান হিসেবে নাম কি? পেন্টামিন, 4-oxo-pentamine। ওই তো নাম এখনই নিজের মতো শুরু হয়ে গেছে, পেন্টানামাইড। 4-অক্সো পেন্টানামাইড। একটা জিনিস খেয়াল রাখো, 90 লক্ষ যৌগ আমি কিন্তু অনেক সহজ করে পড়াইছি। অ্যামিনটা পাইলে কই তুমি? 90 লক্ষ যৌগ আমি অনেক সহজ করে পড়াইছি, স্টাডি করো না। এখন এমিন বলতেছো, অ্যামাইড রে এমিন বলতেছো, কালকে দেখতে পারবা, কালকে দেখতে পারবা ইহা কেমন কি সংকেত সম্পন্ন, কেমন জটিল, কালকে দেখতে পারবা আগামী ক্লাসে। পরশুদিন ক্লাস আছে না, সেদিন দেখতে পাবা। 4-অক্সো পেন্টানামাইড না, অ্যামাইড না? জি স্যার। তাহলে এইটা আজকের মতো লাস্ট যৌগ হবে। আমার 10টায় ক্লাস আছে, আরেকটা 10টায় ক্লাস আছে। আমি কিন্তু আর কোশ্চেনের অ্যান্সার ট্যান্সার দেবো না, তোমরা একটু রেকর্ড ক্লাসটা দেখে টেকে একটু নিও। আগামী ক্লাসে আরো দেখাবো, আগামী ক্লাসে আরো প্র্যাকটিস করার দরকার ছিল। আজকে অন্তত 30-40টা যৌগ দেখানোর দরকার ছিল, কিন্তু আমি সময়ের অভাবে পারলাম না। আগামী ক্লাসে দেখিয়ে অন্য টপিকসে চলে যাব, আমাদের নামকরণ শেষ হবে। এই দুইটা কার্যকারী মূলকের মধ্যে ভারী কে? কার ভার বেশি? CO সে প্রধান। আর বাকিটা অপ্রধান। অপ্রধান তো মূল নামের পূর্বে বসে। 4 হাইড্রোক্সি অপ্রধান হিসেবে তো হাইড্রোক্সি। 4 হাইড্রোক্সি কয় কার্বনের কিটোন? 5 কার্বন। পেন্টানন না? পেন্টানন কয় নং কার্বনের কিটোন? 2 নং কার্বনে, পেন্টানন 2। তোমরা কেউ আর বই ধরে প্র্যাকটিস করবে না, আমি আরো বেশ কয়েকটা যৌগ শিখাবো, তারপর বইতে যাবা। এরপর তোমরা বইতে যেতে পারবা, হয়তো আগামী ক্লাস থেকে যেতে পারবা। আগামী ক্লাস থেকে বই সলভ করতে পারবা, তুমি নিজেই পারবা, বইয়ের চেয়ে 10 গুণ বেশি জানো তুমি। ক্লাসটা শেষ করলাম, লিখছো? জি স্যার। নাহলে স্ক্রিনশট দাও যে লিখতে পারো না, আমার ক্লাস আছে এখনই।